পৃথিবীর এমন একটা জায়গা আছে যেখানে কয়েকদিনের যুদ্ধ পুরো বিশ্বের বাজার, জ্বালানির দাম, এমনকি আপনার আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বদলে দিতে পারে। আর সেই জায়গাটির নাম মধ্যপ্রাচ্য। আবারও সেখানে যুদ্ধের উত্তাপ বেড়েছে। প্রশ্ন হলো, এটা কি শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের সংঘাত, নাকি এর প্রভাব পৌঁছে যাবে পুরো বিশ্বের অর্থনীতিতে? গত এক সপ্তাহে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার খবর সামনে এসেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী এসব হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংঘাত শুধু কয়েকটি শহর বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। ইরানের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চল সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে আহবাজ, বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার বন্দর, সিরি দ্বীপ সহ আরও কয়েকটি কৌশলগত এলাকা। এসব অঞ্চলের অনেকগুলোই ইরানের নৌ সক্ষমতা ও জ্বালানি অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা প্রতিষ্ঠান অ্যাকলেডের বিশ্লেষণ অনুযায়ী দক্ষিণাঞ্চলের নৌঘাঁটি ও কৌশলগত দ্বীপগুলো এই সংঘাতে বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। কারণ পারস্য উপসাগরের এই অঞ্চল থেকেই ইরান তার সামুদ্রিক প্রতিরক্ষা ও বাণিজ্যিক রুটের বড় অংশ নিয়ন্ত্রণ করে। তবে পুরো বিশ্বের চোখ এখন এক জায়গায়, হরমুজ প্রণালী। এই সরু জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস প্রতিদিন এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। যুদ্ধের আগে প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ, বিশেষ করে তেলবাহী ট্যাঙ্কার এই রুট ব্যবহার করত। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল কমে যাওয়ার খবর এসেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালীতে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, আরও একটি জলপথ এখন আলোচনার কেন্দ্রে এসেছে, বাব এল মানদেব প্রণালী। এই পথটি লোহিত সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে এবং সুয়েজ খাল হয়ে ইউরোপ এশিয়ার বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সংঘাত আরও তীব্র হলে ইয়েমেনের হুথি গোষ্ঠীর মাধ্যমে এই পথেও চাপ তৈরি হতে পারে। যদিও ভবিষ্যতে কি ঘটবে তা এখনও অনিশ্চিত। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি হরমুজ এবং বাবেল মানদেব দুই জলপথেই বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। এর প্রভাব কি হতে পারে? প্রথম আঘাত আসবে জ্বালানির বাজারে। তেলের দাম দ্রুত বাড়তে পারে। এরপর সেই প্রভাব পড়বে পরিবহন খরচে। আর পরিবহন খরচ বাড়লে খাদ্য, পোশাক, ইলেকট্রনিক সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের অভিঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনেও পৌঁছে যেতে পারে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পরিবহন, শিল্প উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরিস্থিতি কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্ত হবে, নাকি এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন হামলা শুধু একটি দেশের নিরাপত্তার বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য বড় একটি সতর্কবার্তা। এখন নজর থাকবে আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রতিটি নতুন অধ্যায়ের প্রভাব পড়তে পারে পৃথিবীর প্রতিটি প্রান্তে। রুবাইয়া জান্নাত, টাইমস ইন্টারন্যাশনাল।